আমার নেতা তারেক রহমান সাহেব তিনি আমাকেও বলেছেন টেলিফোন করে, সারা বাংলাদেশে বলেছেন জিরো টলারেন্স সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি। এবং আপনি অন্য রাজনৈতিক দল করেন, আপনার ধরে টাকা নিবে, আটকে টাকা নেওয়া, বা অন্য ধর্ম করেন বা ব্যবসা করেন, আটা নেওয়া, এটা চলবে না, জিরো টলারেন্স। আমি বলতে চাই এই চাটখিল সোনামুড়িতে যারা এগুলো করবেন, সে যত বড় নেতাই হন না কেন, আপনার জন্য বিএনপিতে জায়গা নাই, বিএনপিতে আপনার জন্য জায়গা নাই। ঠিক আছে, এরকম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশে, তিনিও এই 3 বার প্রধানমন্ত্রী থাকার বিষয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছেন। আমার নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এখনো অনেক অভিজ্ঞ, 17 বছর কষ্ট, দুঃখ, অপমান, মিথ্যা মামলা, তারপরও লন্ডনের বাসায় একটা রুমে বসে সারা জাতিকে সে 16-17 ঘন্টা কাজ করছে, জাতিকে সে নেতৃত্ব দিচ্ছে। দেখেন আজকে আমরা দেশে তার নেতৃত্বে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি কিন্তু, এবং তার যে অভিজ্ঞতা হয়েছে গত 17 বছরের যে অভিজ্ঞতা, এবং এই অভিজ্ঞতা বাংলাদেশের কোনো রাজনীতিবিদের নেই, তারেক রহমান সাহেবের যে অভিজ্ঞতা হয়েছে। আমরা যদি ক্ষমতা আসতে পারি আগামী নির্বাচনে, বাংলাদেশে একটা সুন্দর বাংলাদেশ আমরা দেব। আমাদের 71 কর্মসূচি ঘোষণা করেছি, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেছি, আমরা সেখানের মধ্যে নিশ্চয় দেব। আমরা বাংলাদেশের মানুষের জন্য কাজ করব, এবং আমাদের জাতীয় অভিভাবক আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, অসুস্থ থেকেও কিন্তু উনি যে সময় ওনার সঙ্গে দেখা করতে চাই, দেশের কথা, রাজনীতির কথা জিজ্ঞাসা করে, এলাকার কথা জিজ্ঞাসা করে, এখন উনি সবসময় চিন্তা করে এইভাবেই। তো আমরা আগামী নির্বাচনে আপনাদের সমর্থন চাই, আপনাদের সমর্থন চাই, এবং আবার আশা দিতে চাই দলের পক্ষ থেকে একটা সুন্দর বাংলাদেশ করার জন্য, স্থিতিশীল বাংলাদেশ করার জন্য আমাদের সমর্থন দেন, এবং আমাদের সুন্দর চাটখিল করার জন্য আপনাদের কেন্দ্রীয় মন্দির আমরা আশা করি বিএনপি ক্ষমতা আসলে চেহারা অনেক সুন্দর হবে, অনেক সুন্দর হবে, এই আশা শুধু আপনার বললাম। আমার মাথায় একটা মাথায় একটা না যে সব মন্দিরগুলোর সম্বন্ধে, মন্দির তো বেশি না, আমরা হয়তো আশা করি বাস্তবায়ন করতে পারবো। এখানে অনেক কিছু দরকার, অনেক সমস্যার কেন্দ্রীয় মন্দির হিসাবে এখানে মন্দিরগুলো আছে, আমাদের গান্ধী আশ্রম আছে, গান্ধী আশ্রম বাংলাদেশের দর্শনীয় স্থান, সারা বাংলাদেশের মানুষ বিদেশিরা যেন এখানে যে দর্শনীয় স্থান হিসাবে গান্ধী আশ্রম আসে, সেটা আমরা ব্যবস্থা গ্রহণ করবো, এটা আমার মাথায় আছে, এটা আমাদের পরিকল্পনা আছে। আপনার সমর্থন চাই আগামী নির্বাচনে বেগম খালেদার পক্ষ থেকে, যারা তারেক রহমানের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে আপনার আহ্বান জানাই, আমাদেরকে আস্থা স্থাপন করুন, সমর্থন দেন, আমাদের ধানের শীষে ভোট দেন। আমরা আপনাদেরকে বিনিময়ে নিরাপত্তা দেব, সুন্দর চাটখিল দেব, সুন্দর সুনাময় দেব। এবং আমার নেতা তারেক রহমান সাহেব আমাকেও বলেছেন টেলিফোন করে, সারা বাংলাদেশে বলেছেন জিরো টলারেন্স সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি। এবং আপনি অন্য রাজনৈতিক দল করেন, আপনার ধরে টাকা নিবে, আটকে টাকা নেওয়া, বা অন্য ধর্ম করেন বা ব্যবসা করেন, আটা নেওয়া, এটা চলবে না, জিরো টলারেন্স। আমি বলতে চাই এই চাটখিল সোনামুড়িতে যারা এগুলো করবেন, সে যত বড় নেতাই হন না কেন, আপনার জন্য বিএনপিতে জায়গা নাই, বিএনপিতে আপনার জন্য জায়গা নাই। ঠিক আছে, আমরা চাই নিরাপদ চাটখিল চাই, মানুষ জীবন এবং সম্পদের নিরাপত্তা চায়, ইজ্জত নিরাপত্তা চায়, নিরাপদ চাটখিল, নিরাপদ সোনামুড়ি চাই, আমরা সেটা বাস্তবায়ন করে আশ্বাস দিতে চাই। এবং আপনার সকলকে ধন্যবাদ।